কই মা নেবু, ওঠ মা, 9টা বাজে, স্কুলে যাবি তো। আর একটু ঘুমাতে দাও না মা, খুব ঠান্ডা লাগছে। দেখ তোর জন্য তো পছন্দের গরম দুধ চা বানিয়ে এনেছি। দুধ চা বানিয়ে এনেছো, দাও দাও। নে চাটা খা, দেখবি তোর অনেক ঠান্ডা কমে গেছে। টেস্টি। তোর জন্য আমি গরম জল করে রেখেছি, চাটা খেয়ে স্নান করে স্কুলের জন্য রেডি হ। তোর জন্য আমি ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে ঝোল করে রেখেছি। তোর বাবা তোর জন্য ফুলকপি এনেছে, তুই খেতে ভালোবাসিস না? তুমি আমার জন্য ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করেছো মা? আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি স্নান করে এসে খেয়ে নেবো। হ্যাঁ, জানিসই তো এখন ফুলকপির বাজারে কত দাম। তোর বাবার এইটুকু রোজগারে তাও তুই পছন্দ করিস বলে তোর জন্য একটা ফুলকপি নিয়ে আসছে। তাড়াতাড়ি স্নান করে নে, খেয়ে দিয়ে স্কুলে যাবি। বৌমা, ও বৌমা, কটা বাজে? বেলা 5টা বেজে গেছে, এখন নবাব যদি ওঠার সময় হয়নি। হ্যাঁ মা বলুন। চা খাবো কখন? বাড়ির লোক সবাই বসে আছে চা খাওয়ার জন্য। না মা, আজকে ঠান্ডাটা একটু বেশি পড়েছে না, ওই জন্য একটু উঠতে লেট হয়ে যাচ্ছে। আমি এক্ষুনি সবকিছু করে দিচ্ছি মা। শোনো বৌমা, মেয়ে মানুষের শরীরে তো ঠান্ডা গরম থাকতে নেই। হ্যাঁ, আমি আগে গরম জলটা করে স্নান করে নি, তারপরে চা করে দিচ্ছি। গরম জল? কিসের গরম জল? হ্যাঁ, ঠান্ডা জলে স্নান করে নাও, যাও। আর শোনো, স্নান করে তাই আমার রান্নাঘরে ঢুকবা, তুমি যাও আগে স্নান করে নাও, তারপর তো রান্নাঘরে ঢুকবা। আচ্ছা ঠিক আছে, এই নিন মা আপনার চা। মা, আজকে আপনার ছেলেকে বাজার থেকে একটু ফুলকপি আনতে বলবেন। কি? ফুলকপি? ফুলকপির কত দাম জানো এখন বাজারে? ফুলকপি খাবা তুমি? না, আমার ফুলকপি খেতে খুব ভালো লাগে তো, এটা ফুলকপির সময়, ওই জন্য। শোনো বৌমা, মেয়ে ছেলে তো নুলা থাকা ভালো না। ঘরে যা আছে তাই রান্না করোকে যাও। দূর হও দেখি এখান থেকে বাপু, আমার জ্বালাতন ভালো লাগে না। বাবা পাইছে, বাবা মাসে 4,000 টাকা ইনকাম করেও যা চেয়েছি তাই দিয়েছে। এখানে আমার স্বামী মাসে 40,000 টাকা ইনকাম করেও সামান্য একটা ফুলকপি খেতে চেয়েছে, তাই খেতে পারলাম না।